আসসালামু আলাইকুম। এখন একটা ঝাড়ি খাবো জানেন? আর এটার রিয়েল ভয়েস আর ঝাড়িটা আপনাদেরকে শোনাচ্ছি দাঁড়ান। এর ভিতরে খাওয়া-দাওয়া এবং আমার ভ্যানিটির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে শোনেন। আবার এটা করতেছো ধরো বমসো। মানে ও আমাকে ভিডিও করতে দিবে না। ও মুছতেছে এটা আমি কেন ভিডিও করলাম? ও ভিডিও করা পছন্দ করে না। তারপরে সেদিন অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম যেহেতু সকালে আমি কারখানায় গেছিলাম। দেন আবার আসছিলাম। এদিকে আমরা এটা সেটআপ করতেছিলাম। আর এত শব্দের মাঝেও আমার পিচ্চি বিচ্ছুটা যে কীভাবে ঘুমাচ্ছিল আল্লাহই জানে। ও অনেক ঘুম কাতুরে। তো যাই হোক আমি ওই লোকগুলোর সাথে কথাবার্তা বলতেছিলাম যে সাদা জিনিস মেনটেন করা এত কঠিন। আর বাচ্চা-কাচ্চার ঘর আর আমার ছেলে আমার সব কিছু নষ্ট করে ফেলে। যাই হোক এই ড্রয়ারগুলো আমার ভাল লাগতেছিল। আর আমার ঘরে সব জায়গায় শুধু আয়না আর আয়না। কারণ আমি অনেক বেশি আয়না পছন্দ করি। আর এই যে গাছটা, এই গাছটা আমি নিজে ড্র করছি। আপনাদের কারোর বাসায় ড্রয়িং করার দরকার হলে কিন্তু আমাকে বলতে পারেন, হ্যাঁ? তো সব কাজ শেষ করে সেদিন আমি খাইতে বসছিলাম একদম আসর আজানের সময়। আর প্রত্যেকটা খাবার অনেক মজা হয়েছিল। যাই হোক ভাল লাগতেছিল। তো এখন আবার আরেকটা ঝাড়ি খাবো কারণ আমি আবার ওকে ভিডিও করতেছিলাম। ও বলতেছিল রাখো এখন এগুলা। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসছে এবং তাকে আমি খুব সুন্দর করে একটু খাইতে দিলাম। ছোটোটার তো কোনো কথাই নাই, ওইটা স্কুটি দিয়ে ড্রয়িং রুম থেকে রান্নাঘর, রান্নাঘর থেকে ড্রয়িং রুম চলে আসে। ও কখন জানি আমার কী বিপদ ঘটায় ফেলে, হয়তো ও নিজেই ব্যথা পাইতে পারে কারণ ওকে আমি আটকাইতে পারি না। তো যাই হোক অনেক ব্যস্ততার মাঝেও একটা জিনিস দেখে ভালো লাগতেছে যে একটা নতুন জিনিস হয়েছে। আর ভ্যানিটিটা আমার অনেক ফেভারেট। যেহেতু ভ্যানিটি কিনে ফেলছি সেহেতু মেকআপ কিটসও কিনতে হবে, কারণ আমি মেকআপ করতে পারি না। কি শিখতে হবে তাই না বলুন তো?